স্টাইলিশ শো হোস্ট উপস্থাপিকা ক্যাটাগরিতে আজকে আমার অ্যাওয়ার্ডটা পাওয়া হয়েছে। সাধারণত কোনো অ্যাওয়ার্ড শোতে বা উপস্থাপিকা ক্যাটাগরিটা রাখা হয় না। এটি একটু অবহেলিত ক্যাটাগরি। বাট ওনারা রেখেছেন। আমরা অনেক গ্ল্যাড। আমি ছাড়াও আরো বেশ কয়েকজন পেয়েছেন। এত বছর ধরে আসলে গণমাধ্যমে কাজ করি, এত বছর ধরে টেলিভিশনে কাজ করছি, বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান উপস্থাপনা করছি, অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির অনুষ্ঠান উপস্থাপনা করছি। কিন্তু কখনো এই ধরনের পরিস্থিতি আসলে তৈরি হয়নি। আমরা সাধারণত সোসাইটি, আমাদের অডিয়েন্স, আমাদের সার্বিক দিক বিবেচনা করে একটা অনুষ্ঠান উপস্থাপনা করি। সেখানে আমাদের শব্দচয়ন থেকে শুরু করে সব বিষয়গুলোই মাথায় রাখতে হয়। সেখানে যেটা ঘটছে সেটা শুধুমাত্র উপস্থাপকের একার দায় নয়। উপস্থাপকের দায় অবশ্যই আছে। এখানে আমি উপস্থাপককে দায়মুক্ত রাখছি না, বা তার দায় আছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানের দায় আছে, সেই সঙ্গে আমাদের দর্শকদের দায় আছে। আমাদের দর্শকরা যা দেখতে চান আলটিমেটলি আমরা সেটাই দেখাচ্ছি, কিন্তু দিন শেষে সেটাই সত্যি। অর্থাৎ দর্শকদেরকেও আমরা আসলে এখানে দায়মুক্ত রাখতে পারছি না। ওনারাও মিলিয়ন মিলিয়ন ভিউ দিচ্ছে, যে কন্টেন্টের প্রতিষ্ঠানও চাচ্ছে আমার কন্টেন্টের ভিউ হোক। সুতরাং সে জায়গা থেকে কিন্তু প্রতিষ্ঠান উপস্থাপকের উপর চাপিয়ে দিচ্ছে আপনাকে ভিউ আনতে হবে। এখন এই সবকিছুর মধ্যে আমরা উপস্থাপকরা পড়ে গিয়েছি। আর লিগাল নোটিসের ব্যাপারটা হচ্ছে, ঘুম থেকে উঠলাম এবং কিছু ভালো লাগছে না, একটা লিগাল নোটিস দিয়ে আসি, বিষয়টা এরকম হলে হবে না। আসলে বিষয়টা আরো একটু সিরিয়াস হওয়া উচিত। আর যদি লিগাল নোটিস দিতেই হয়, শুধুমাত্র উপস্থাপকের একা দিলে হবে না, তাকে এখানে প্রতিষ্ঠানকেও দিতে হবে। যে সকল অতিথিরা এসে এই ধরনের উল্টাপাল্টা কথা বলে তাদেরকেও তাহি দিতে হবে। দর্শক ভিউ দিয়েছে বলেই প্রতিষ্ঠান ভিউর পিছনে ছুটছে, অর্থাৎ এখানে দর্শকের দায় আছে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।